ষষ্ঠী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয়। এই দিনে শাশুড়িরা তাদের মেয়ে ও জামাইয়ের দীর্ঘায়ু, সুস্থতা এবং তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনায় মা ষষ্ঠীর পুজো করেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে জামাই ষষ্ঠী নিয়ে ভিডিওটা। আপনারা জামাই ষষ্ঠী কবে পড়েছে আমি বলবো, কিছু নিয়ম বলবো, তার সাথে আজকে জামাই ষষ্ঠীর ব্রত কথাটা আপনারা অবশ্যই শুনে নেবেন যারা ব্রত করবেন। ব্রত করলে কিন্তু ব্রত কথা না শুনলে ব্রতের ফল হয় না। সেই হিসাবে আপনারা অবশ্যই কিন্তু এই ব্রত কথাটা শ্রবণ করে নেবেন এবং সকলের সাথে শেয়ার করে সকলকে ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। শুরু করার আগে আমি বলে নেব যে আজকে এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জয় মা ষষ্ঠী জয় লিখে তারপরে যাবেন। বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে এসছে। রথের পরেই কিন্তু দুর্গাপুজো দামামা বেজে যাবে, কম বেশি অনেক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে যাবে। তার মধ্যে আমাদের এই মাসে ভর্তি অনুষ্ঠান। আর একদিন বাদে এই জামাই ষষ্ঠী আজকেই পড়ে যাচ্ছে রাত্রেবেলার দিকে। আর এরপরে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তারপরে অম্বুবাচী, রথযাত্রা সব পরপর আসবে। প্রথমে আমি জামাই ষষ্ঠী কবে পড়েছে আপনাদের একটু বলে দিই। 2026 সালে জামাই ষষ্ঠী পালিত হবে 20শে জুন শনিবার, আর বাংলা বছরের 4ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। বিস্তারিত বলি, তিথি শুরু হচ্ছে 19শে জুন শুক্রবার বিকেল 4:59, মানে 5টা আর কি, এবং সমাপ্তি হবে 20শে জুন শনিবার বিকেল 3:46। এই দিন শাশুড়িরা মা ষষ্ঠীর পুজো দিয়ে জামাই এবং মেয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন। জামাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তালের পাখার হাওয়া দিয়ে আশীর্বাদ করেন এবং কবজিতে হলুদ রঙের সুতো জামাইয়ের হাতে বেঁধে দেন শাশুড়িরা। তারপর তাকে বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিয়ে তাকে বাটা দেওয়া হয়। তারপরে ভুরি ভোজের আয়োজন করা হয়। যে যেমনভাবে পারে জামাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। জামাই ষষ্ঠী হলো বাঙালিদের একটি ঐতিহ্যবাহী লৌকিক উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই এই আচার পালন করা হয়। এই দিনটিতে শাশুড়িরা তাদের মেয়ে এবং জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে নানা রকম দেও রান্না এবং উপহার দিয়ে জামাইকে আপ্যায়ন করেন এবং ষষ্ঠী দেবীর কাছে তাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন। এর নামকরণ জামাই এবং ষষ্ঠী মিলিয়ে হয়েছে জামাই ষষ্ঠী। সন্তান এবং পরিবারের রক্ষা করতে মা ষষ্ঠীর আরাধনাই এই উৎসবের মূল ভিত্তি। একে কিন্তু অরণ্য ষষ্ঠীও বলা হয়। এই প্রথার কিন্তু একটি সামাজিক গুরুত্ব আছে, যেহেতু প্রাচীনকালে বিবাহিত মেয়েরা অনেক দূরে দূরে তাদের শ্বশুরবাড়ি থাকতো, সেই হিসাবে তাদের বাড়িতে কম আসা যাওয়া হতো। তাই এই উৎসবের অজুহাতে বাবা মা তাদের মেয়ে এবং জামাইকে নিজেদের বাড়িতে নিয়ে আসতেন এবং আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার মাধ্যমে পরিবারের সম্পর্ক আরও দৃঢ় করা হতো। আপনারা এই জামাই ষষ্ঠীর গুরুত্ব এবং নিয়ম আমি বললাম একটু। এরপরে আজকে আসুন আমরা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথাটা শ্রবণ করি। এক ব্রাহ্মণীর 3 ছেলে 3 বউ ছিল। ছোট বউটির বড় নোলা। সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বেড়ালে খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বেড়াল ছিল। সে নিজে খেয়ে তারই নামে দোষ দিত। সেটি ছিল ষষ্ঠীর বাহন। তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিত। সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিল। বউ কিন্তু রোজ খায় আর বেড়ালের নামে দোষ দেয়। কিছুদিন পরে ছোট বউ নিজে পোয়াতি হলো। দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি সুন্দর ছেলে হলো। সে ছেলে কোলে করে পোয়াতি শুয়ে আছে। সকালে উঠে দেখে সেই ছেলে নেই। ছোট বউ তো কেঁদে কেটে আকুল। সকলে আনাচে কানাচে খুঁজলেও কোথাও সেই ছেলে পাওয়া গেল না। এমনি করে ক্রমে ক্রমে তার 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবই চলে গেল। এখন সকলে বলতে লাগলো, তাই তো
এ কী আশ্চর্য ব্যাপার, রোগ নেই বালাই নেই, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধহয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলোকে খেয়ে ফেলে, আবার সকালে লোক দেখানো মায়া কান্না কাঁদে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ। এসব কথা ছোট বউ আড়াল থেকে শুনতে পেল। তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল। বিজন বনে বসে বসে কাঁদছে দেখে মা ষষ্ঠীর তখন তার প্রতি দয়া হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বললেন, কে তুমি গা? কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বলে না। এরপর মা ষষ্ঠী কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভালুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বলল, তুমি কে গা মা? তোমার কি ছেলে পুলে আছে? ষষ্ঠী বললেন, 60 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারে সকলে আমাকে ঘেন্না করে, তাই এই বনে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খাক তো খাক, আর যন্ত্রণা সহ্য হয় না, বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও আবাগির বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস, তাই তোর অমন হয়েছে। ছোট বউ তখন তার পায়ের ওপরে আছড়ে খেয়ে বললেন, মা তুমি কে মা, দয়া করে আমাকে বলো। তুমি কে মা, আমাকে বলতে হবে, আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পচা বেড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে? ছোট বউ প্রাণের দায়ে 1 হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকা বিজবিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলো ছেলে হতো বেড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। আর মা ষষ্ঠী সেই 7টি ছেলে 1টি মেয়ে এনে দিয়ে বলল, এই নাও বাছা, তোমার ছেলেগুলি নিয়ে ঘরে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও। আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে কিন্তু দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল গড়ে পিটুলি অঙ্কন করে ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপুরি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলা হয়। তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলি সুতো চাই। তারপরে কথা শুনে ফলমূল খাবে, ফলার করবে। সেদিন ভাত খাবে না। আর ছেলেদের কখনো বাম হাতে কিন্তু মেরো না, আর মরে যা বলে গালাগালিও দিও না। বেড়ালকে কখনো লাথি মেরো না, কখনো নিজে চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, তাহলে জাঁচ পোয়াতি থাকবে। এই কথা বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাঁখে আগে পিছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকে এবং জায়েদের সকলকে সমস্ত কথা বললে। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো, স্বামীও খুব ভালোবাসতে লাগলো। যাদের ছেলে হয়নি তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের সুখ আর ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পৌঁতে দিল। মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে। জামাইকে ছেলেদের মতো করেই প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিলে, আম কাঁঠালের বাটা দিলে, তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠীর বাটা হয়ে প্রচার হলো। মা ষষ্ঠীর কৃপায় বাড়ি শুদ্ধ সকলে সুখ এবং স্বচ্ছন্দে ঘরকন্না করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা রাষ্ট্র হলো। ক্রমে চারিদিকে লোকের মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠীর পুজো পৃথিবীতে প্রচার হলো। অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত হলো। জয় মা ষষ্ঠীর জয়। বন্ধুরা, আজকে তাহলে ভিডিও শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর করে জামাই ষষ্ঠী পালন করুন।
আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা ষষ্ঠীর জয়, জয় অরণ্য ষষ্ঠীর জয়।